আজ বানাচ্ছি কাজু নিমকি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। সবার প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি খুব ভালো করে চেলে নিয়ে ব্যবহার করব। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা আমি হাতে একটু ঘষে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে অন্য কিছু যেমন জোয়ান অবশ্যই ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন বা 4 বড় চামচ সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। তেলটা খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম, মানে চামচের গায়ে যেটা লেগেছিল সেটা মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, মানে খাবার সোডা। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মেখে নিতে হবে। ময়ানটা যদি ঠিকঠাক না হয় তাহলে আরও একটু সাদা তেল ব্যবহার করতে হবে এখানে। আমার এক্ষেত্রে দলা করলে মুঠি হয়ে যাচ্ছে, তো সুতরাং ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে, লুচি পরোটার জন্য যেরকম ডো তৈরি করা হয় ঠিক সেই রকম। এটা হয়ে গেছে, এবার বেলে নেব। এই পরিমাণ ডোটা থেকে 3টে সমান লেচি আমি কেটে নিয়েছি, তার একটা লেচি আমি নিয়েছি। এবার এটাকে একটুখানি মোটা করে বেলে নেব, মানে লুচি পরোটার জন্য যেরকম বেলি তার থেকে মোটা করে বেলতে হবে। আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম একটুখানি মোটা করে বেলে নেবেন। এবার কাজুর যে শেপটা সেটা কিভাবে হয় আমি বলে দিচ্ছি। আমার কাছে এরকম রাউন্ড কুকি কাটার আছে, আপনারা এরকম কোনো রাউন্ড কিছু থাকলে ব্যবহার করতে পারেন, অথবা জল খাওয়ার যে বোতলের ঢাকনা হয় বা কোনো ছিপি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এবার দেখে নিন বন্ধুরা এটা কিভাবে কাটছি। প্রথমে একটা সাইড থেকে এভাবে কেটে নিলাম। প্রথম যেটা কাটছি সেটা কিন্তু ব্যবহার করবেন না, ওটা কাজুর শেপ হয় না। এবার দ্বিতীয়টা ঠিক যেভাবে কাটলাম আপনারা নিশ্চয়ই দেখলেন। আর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি একটা কাজু বা চাঁদের মতন শেপ পেয়ে গেলাম। এবার পুরো ডোটা থেকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর এই কাটার জন্য আপনারা বাড়ির ছোট সদস্যদের সাহায্যও নিতেই পারেন। এবার আসুন বন্ধুরা, জলের ঢাকনা দিয়ে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিই। ঠিক একই রকমভাবে চেপে এটা করে নিতে হবে। প্রথমটা অবশ্যই বাদ দেবেন, আর দ্বিতীয়টা ঠিক এইভাবে হাফ সার্কেল করে, মানে চাঁদের মতন করে এটাকে কেটে নিতে হবে, ঠিক এই রকম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ঠিক এইভাবে সম্পূর্ণ ডোটা থেকে আমি এই রকম কাজুর মতন করে কেটে নেব। ভাজার জন্য বেশ খানিকটা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল আমি গরম করে নিয়েছি। অবশ্যই এখানে সাদা তেলেই ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে একসাথে ততটাই কাজু দেবেন যতগুলো আপনাদের কড়াইতে ধরে, মানে খুব বেশি পরিমাণে কিন্তু একসাথে ভাজতে যাবেন না। খানিকক্ষণ পরেই দেখবেন এগুলো ভেসে উঠেছে তেলের ওপরে, আর একটুখানি সাইজে বড়ও হয়ে যাবে, যেহেতু আমরা এখানে খাবার সোডা ব্যবহার করেছি সেজন্য। আর কালারটা যখন চেঞ্জ হয়ে এই রকম গোল্ডেন কালার হবে তখন এগুলো তেল থেকে তুলে নেবেন। প্রথম অবস্থায় একটু নরম লাগলেও একটু পরে জিনিসটা কিন্তু একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে। কাছ থেকে দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন ঠিক এই রকম রং হলেই তুলে নেবেন। আর ঠিক একই রকমভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়ে ফেরত এলাম। আর দেখুন বন্ধুরা, এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। তাহলেও আমি একটা কাজু নিমকি আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি, আওয়াজটা শুনুন। আর আপনারা যদি মশালা কাজু নিমকি বানাতে চান তাহলে এর মধ্যে গরম অবস্থাতেই মশলা মাখিয়ে নিতে হবে। সেক্ষেত্রে চাট মশলা বা লঙ্কা গুঁড়ো যেটা পছন্দ আপনারা মাখিয়ে নিতে পারেন। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।